বন্ধুরা, ওয়েলকাম টু মহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে সব কাজটা সেরে পুজো টুজো দিয়ে চলে আসলাম রান্নার থেকে। যেহেতু দোকান আছে, জানো দোকান থাকলে তো ভোরবেলা উঠার কাজ কর্ম সারা। তা কি কি রান্না করব চলো দেখাচ্ছি। তাই এদিকে দেখো আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি, আর এদিকে ভাত আমার হয়ে গেছে। দেখো ভাত, গরম গরম ভাত হয়ে গেছে। আর এদিকে আর দোকানের জন্য করব ঘুগনি, তো মটরটা সিদ্ধ করে নিয়েছি। আর আমাদের ঘরের জন্য করব এই যে বাটা মাছ ভেজে নিয়েছি। বাটা মাছটা কালকে এনেছিল, তা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মালে। তা এটা হচ্ছে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করব। আমাদের উল্টাপাল্টা কোনো কিছু মানে খেতে চায় না, জানো না। তাই এই যে কাঁচকলা দিয়ে আলু দিয়ে বা পেঁপে দিয়ে যদি ঝোল করি এটাই খাবে। তাই যাই হোক আলু দিয়েছি ছেলের জন্য। তোমার দাদাভাই যেহেতু আলু খায় না, আমারও এখন ভালো লাগে না অত আলু, মানে যখন শুধু আলু সিদ্ধটা এটাই বেশি ভালো লাগে। আর এখন তরকারির আলুও এখন ভালো লাগে না। তাই যাই হোক এই যে রান্না করছি একটু বাটা মাছ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব কাঁচকলা দিয়ে। আর এদিকে হচ্ছে তোমার দাদাভাই ওই যে আটা মাখা হয়ে গেছে। আর কালকে যেহেতু ডাটা চচ্চড়ি রয়েছে, ওটাকে গরম করব, তাহলে ওটা খাবে। কালকে ওটা ডাটা চচ্চড়িটার মধ্যে আমি উচ্ছে দিয়েছিলাম, খেতে দারুণ লাগবে। উচ্ছেটা একটু হালকা ভেজে নিয়েছিলাম, তো ওইটা রয়েছে, ওটা গরম করব। গরম করে ওটা দিয়ে খাবো। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে আর বেশি বেশি করে শেয়ার। এখন আমি জিরের গুঁড়ো, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে তো আগেই ভেজে নিয়েছি। তাই যে এখন একটু কষিয়ে নেব, নিয়ে তারপর জল ঢেলে দেবো। একদম পাতলা করে ঝোল হবে এটা। তো এটা হতে থাকুক, একটু কষতে থাকুক, ততক্ষণে আমি ওই যে কালকে ডাটা চচ্চড়ি করেছিলাম সেটা একটু গরম করে নেবো। এই করে দেখো একদম কষানো কমপ্লিট। এখন আমি জল দিয়ে দেবো। ঠিক আছে, ভাজা ভাজা হয়ে গেছে। এই যে মগে জল তুলে রেখেছি। হ্যাঁ, তো এইদিকে ঝোল মানে জল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটুক। আর এই দেখো কালকে ডাটা চচ্চড়ি, ঠিক আছে, এটা একটু গরম করব। তো এইদিকে দেখো ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো সব দিয়ে দেবো। আর এইদিকে তরকারিটাও গরম হয়ে গেছে। দেখো আমি কালকে ডাটা চচ্চড়িটার মধ্যে না উচ্ছে দিয়েছিলাম, উচ্ছেটা এত ভালো লাগছে খেতে, জানো না। একটু পোস্ত আর সর্ষে বেটে দিয়েছিলাম, সাদা সর্ষে। তা মাছটা একটু ডুবিয়ে দিই, জলে সাঁতার কাটুক। এই যে একটু ডুবিয়ে দিলাম, জলে সাঁতার কাটতে থাকুক। এইদিকে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এখন আমি ঘরে নিয়ে চলে যাব। আর এদিকে দেখো একটা মিষ্টি আলু আর একটা এমনি আলু এরকম চাকচাক করে ভেজে নিয়ে মানে কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি ধুয়ে। তা ভাজবো এটা, এটা খেতে কিন্তু ভালো লাগে আমার গরম গরম ভাতে। তা এখন হচ্ছে মাছের ঝোলটা আমি ঘরে নিয়ে যাব। ভাতের হাঁড়ি নিয়ে গেছি, এখন ঘুগনি করব দেখে ঘুগনির মশলাটা রেডি করে নেব। তো এইদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ঘুগনিটা বসাবো। তার এইদিকে হচ্ছে চায়ের জলও বসিয়ে দিয়েছি। তা ঘুগনির জন্য এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এদিকে মশলা রেডি। এর মধ্যে রসুন, পেঁয়াজ আর হচ্ছে টমেটো, যেহেতু আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আছে, সব গুছিয়ে নিয়েছি। আলু পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি, মানে ঘুগনির জিরে ফোড়ন দিয়েছি আমি। আর এইদিকে হচ্ছে এটা একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে নুনটা আমি দিয়ে দিলাম। এখন আমি হলুদ গুঁড়োটাও দিয়ে দেবো, তো হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম আন্দাজ মতো সব কিছু। আর এদিকে মশলাটা বেটে নিয়েছি, এর মধ্যে রসুন পেঁয়াজ আর একটা টমেটো, আর দুটো টমেটো দেবো যেহেতু ছোটো ছোটো, এই একটা কুচি রেখেছি, এটাও দেবো। তা এখনও চায়ের জলটা ফুটিনি, ফুটুক। তো এটা একটু নাড়াচাড়া দিয়ে নিই। আর এইদিকে এই টুকিটাকি বাসন বেরিয়েছে, আর এগুলো সব এখন ফ্রিজে ঢুকাবো। ফ্রিজে বলতে শুধু লঙ্কাটা আর পেঁয়াজটা তো বাইরেই রাখবো। আর এই যে দোকানের মালপত্র, এটার মধ্যে রয়েছে সব সিগারেট, চা পাতা, ভাঁড়। এই দেখো ভাঁড়ও রয়েছে। আর দোকানে দুধ আনতে গেছে তোমার দাদাভাই। আর দেখো ছেলের পরীক্ষা দেখে দেখো চুপচাপ বিছনাও তুলেনি, বই ছিটিয়ে বসে রয়েছে। ওর বলে অঙ্ক পরীক্ষা। লাল লাল হয়ে গেছে, এখন আমি সব মশলাগুলো দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। এর মধ্যে শুধু জিরার গুঁড়োটা আর আদা বাটাটা লঙ্কা বাটাটা দেবো।
বুঝেছো? তো এটা একটু কষিয়ে নিই। এদিকে দেখো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা বাটা, আদা বাটাটা দিয়ে দিলাম। এবার আমি কষিয়ে নেব। এটা হচ্ছে ঘুগনির জন্য মশলা, আলু পেঁয়াজ সব দিয়ে এটা একটু কষিয়ে নিয়ে তারপরে মটরগুলো দেবো। এদিকে দেখো একদম মশলাটা কষানো রেডি। এখন আমি দিয়ে দেবো মটরগুলো। এই যে মটরগুলো রেডি, দিয়ে দিলাম সব ঢেলে। আর অল্প জল দেবো। এই ঘুগনি ফুটে উঠলেই হয়ে যাবে। আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে? এদিকে দেখো ঘুগনিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি, গ্যাসটা অফ করে দিয়েছি। এখন আমি ক্যানে ঢেলে নেবো। এই যে দেখেছো? আর ওদিকে ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি, ছেলেও আবার পরীক্ষা দিতে যাবে। এই যে দাদাভাই খাওয়া হয়ে গেছে, দোকানে সব চলে এসছে মালপত্র। এই যে, আর এই যে হচ্ছে দুধ। দেখো কালকে রাত্রে 12:30টার সময় পাখা গেছে ভেটকিয়ে, ঠিক আছে? তাই এই যে পাখাটা, এই দেখো নেই, এই যে খুলে নিয়েছে। এখন যেহেতু দোকান টোকান করে আসলাম, তোমার দাদাভাই এখন নিয়ে যাবে সারাই করতে, কেননা সকাল থেকে তো আর টাইম পাবে না, টাইম পায়ও নি, কেননা দোকানে যেতে হলে আমাদের টাইম নেই। কালকে রাত্রেবেলা পাখাটা খারাপ হয়ে গেছে। তার এদিকে ছেলেও খেতে বসে পড়েছে, কারণ ও আবার পড়তে যাবে, স্কুল থেকে এসে আর খায় না, পরীক্ষা দিয়ে এসছে, এসে আর খায়নি। তাই যে টেবিল পাখাটা ছিল দেখে রক্ষা, তাই যে হাওয়া খাচ্ছি বসে বসে। আর যা গরম লাগছে জানো না। তাই হচ্ছে আজকের কাজ বাজ, তোমাদের সাথে এটাও শেয়ার করলাম যে পাখা খারাপ হয়ে গেলে যে কি হয়, মাথা গরম হয়ে রয়েছে। মোনা তুই আবার খেতে বসলি? পড়তে গিয়েছিলাম। হ্যাঁ তুই তো ভাত খেয়ে গেলি। এখন খিদে পেয়ে গেছে, খেয়ে নিচ্ছি। তার জন্য বারোটাতে তুমি দেখলে পরোটা ভাজছি, তার জন্য হয়তো মানে পরোটার লোভ আর সামলাইতে পারলি না বল। আজকে ওই আটা বেঁচে গেছে, তাই পরোটা ভেজে দিয়েছিলাম। তোমার দাদা দেখো ঘুগনি একটুখানি বেঁচেছে, এইটুকু ঘুগনি বেঁচেছে, তো এটা দিয়ে পরোটাটা খেয়ে নিচ্ছে। আর আগে তরকারি দিয়ে খেয়েছে, তাই তো? তো এই হচ্ছে। তা বলো গুড নাইটটা দিয়ে দাও তুমি আজকে তাহলে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। গুড নাইট।